কত সুন্দর মন্দিরটা দেখতে। আচ্ছা, বিড়লা মন্দির, বিড়লা মন্দিরে চলে আসলাম দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। একদম রেডি হয়ে গেলাম সকালবেলা ব্রেকফাস্ট করে। এখন কোথায় ঘুরতে যাচ্ছি চলো, আমাদের সঙ্গে দেখতে পাবে। এবার চলো। আচ্ছা না, কি করলে এটা? তুমি কি করলে? উল্টো করে কেন? করিনি তো। রাখো করতে হবে না। সেটাই তাকে ব্যাগ নিতে হবে না। ব্যাগ নিচ্ছি না। কি করছো তুমি? সেটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। শীত করে গেলে 5 টাকা দিতে দিচ্ছি। তোমার কিছু জামা কাপড় নিতে হবে না? কেন? আগে তুমি গরম জামা একটু নিলাম, এটা পাঁচটা নিলাম। কেন বলতো, যদি শীত হবে গাড়ির মধ্যে শীত ঠান্ডা হয়। এখানে 4 জন বসে যাবে। এই তিনি তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমরা এই বিড়লা মন্দির দেখতে। তো এখানে এসে কিছুক্ষণ আমরা রাজস্থানী ড্রেস পরে ফটোশ্যুট করেছিলাম, শাশুড়ি, বৌমা, হাজব্যান্ড, ছেলে মিলে। তো এখানে আমরা ফটোশ্যুট করার পরে চলে গেলাম এই বিড়লা মন্দিরটা দেখতে। এই বিড়লা মন্দিরটা এত সুন্দর, মানে খুব সুন্দর, পরিবেশটা অন্যরকম। আর একদম পাথরে কাটা এই মন্দিরটা তৈরি, একদম মার্বেল পাথরের। ওখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ আছে। তো লক্ষ্মীনারায়ণকে আমরা দেখাতে পারবো না, ওরা আগে অ্যালার্ট করে দিয়েছে। মন্দিরের চারপাশে আমরা ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো, কিন্তু প্রতিমাকে দেখাতে পারবো না। তো এবার যাওয়া যাক বিড়লা মন্দিরে, এবার চলো আমরা ঘুরে আসি। তো ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। আমি 3 পাক ঘুরেছি। ঘোরার পর আমি প্রণাম করে চরণামৃত খেয়েছি। 1988 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। তো এখানে হচ্ছে শিব চতুর্দশী, তারপর জন্মাষ্টমী বড় করে উৎসব